যাচ্ছি বলো তো? দীঘায় যাচ্ছি। কি বললে? বাবা কোথায় যাচ্ছে এখন? হোটেলে যাচ্ছে। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। তো আজকে সকাল 10:30টার পর থেকে ব্লগটা শুরু করলাম। আর কেমন আছে তোমরা সবাই? আশা করছি আল্লাহর রহমতে চলো খুব ভালো আছে। আলহামদুলিল্লাহ আমরা সকলে খুব ভালো আছি। আজকে না চলে এসেছি একটা ফাটাফাটি ধামাকাদার ব্লগ নিয়ে তোমাদের মাঝে। আর আই হোপ আজকে ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। আর যারা নতুন নতুন আমার চ্যানেল ভিজিট করছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেখো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিচ্ছে তাদেরকে অনেক লেটে ঘুম থেকে উঠেছি। আর কেন জানি না কদিন ধরে একটু শরীরটা ভালো লাগছিল না, তো ভাবলাম যে একটু ঘুমাই। আর এলিশারও তো স্কুল ছুটিই আছে। আর এলিশা বাবা ঘুম থেকে অনেক সকালে উঠেছে, ও মানে সবজি মুড়ি খেয়ে ওই হোটেলে চলে গেছে ওর কাজে। আর আমি উঠেই ঘরটাকে ঝাড় দিয়ে নিলাম। আর পাখিগুলার এদিকে পটিগুলো পরিষ্কার করে নিয়ে তারপর পাখিগুলোকে খাবার দিতে হবে, তারপরে বাকি কাজে হাত দিব। আর এলিশা অনেকক্ষণ ধরে বলছে আমি খিদা লাগছে। আমি দাঁড়া 2 মিনিট একটুখানি ওয়েট কর, আমি শুধু পাখিগুলোকে খাবারটা দিয়ে দিই, তারপরেই তোকে খাবার দেবো। আর আমারও সকাল থেকে কিছু খাওয়া হয়নি, যেহেতু লেটে উঠেছি তো খাওয়া দাওয়া সব কিছু লেটেই হবে আজকে। আর আজকে বিশেষ করে গাইস আমি জানতামই না যে আজকে আমাদের দীঘা যাওয়া হবে। তোমার পেটে খিদা লেগেছে? আচ্ছা দাঁড়াও, এক্ষুনি খাবার বানিয়ে দিচ্ছি, ঠিক আছে? তুমি 5 মিনিট ওয়েট করো, আমি এক্ষুনি বানিয়ে দিচ্ছি। ওকে, ম্যাগি খাবে? কি বলতো, আমাদের কোনো পরিকল্পনাই ছিল না। আর এলিশা বাবা কাজে চলে গেছে। সকালবেলা উঠে আমি রান্না করছি, খাওয়া দাওয়া সংসারে যা যাবতীয় কাজ আমি সেগুলো নিয়ে ব্যস্ত ছিলাম। কি এমন হলো যে হঠাৎ করে দীঘা যাওয়ার জন্য আমরা বেরিয়ে পড়লাম, সেই সমস্তটা জানতে হলে প্রথম থেকে অবশ্যই শেষ পর্যন্ত ব্লগটা দেখতে হবে। এখন বাজে 11:46। আর সকাল থেকে এলিশারও কিছু খাওয়া হয় না, আমার হয় না। আর উঠেছি আজকে 10:30টার দিকে ঘুম থেকে, তো বুঝো কতটা লেট। যার কারণে ওর একটুখানি বেশি খিদে লেগে গেছে। আর উঠেই আমি ঘরটা যেহেতু পরিষ্কার করলাম, তো ওর খাবারটা বানানোর টাইম পেলাম না। তো এখন ও ম্যাগি খেতে চাইলো, যার কারণে এখানে ম্যাগি রান্না তো দিয়ে দিয়েছি। আর ও চেয়ারে উঠে কীভাবে দেখছে দেখো। আর এখানে 2টা কড়াই, প্রেসার কুকার এগুলো ধোয়া বাকি রয়েছে। আর রাত্রিবেলা থালাগুলো ধুয়ে রেখে দিয়েছিলাম। না এভাবে করো না, তুমি দূরে যাও, মুখ পুড়ে যাবে ওখানে, ওটা আগুন না। আর এলিশা বাবা ও অনেক সকালে উঠেছে জানো তো, 8টার আগে উঠেছে। উঠে ও ফ্রিজে কালকে রাতে তরকারি রেখেছিলাম, সবজি রেখেছিলাম, তো ওটা দিয়ে মুড়ি খেয়ে ও কাজে চলে গেছে। আর কালকে রাতে এত বৃষ্টি হলো গাইস, বিকাল থেকে সেই সন্ধ্যা পর্যন্ত প্রচন্ড ঝড় বৃষ্টি হয়েছে। আর তার মধ্যে আজকে সকাল সকাল যা গরম পড়েছে তার প্রুফটা দেখো, কিভাবে ঘামছি। বিশাল গরম বেড়ে গেছে। আর বৃষ্টিটা হলে যেন গরমটা আরো দ্বিগুণ হয়ে যায়। তো কিছু করার নেই। তুমি কি করছো? ও মা, আমাকে জল দিচ্ছ? জল খেলে আর আমি ঘামবো না? ওরে বাবা রে, আমার সোনা বাবা। তো সত্যি গাইস, মেয়েরা হচ্ছে না ঘরের লক্ষ্মী। যাদের ঘরে মেয়ে নেই তারাই বুঝতে পারছে মেয়ে না থাকার কষ্টটা। তো আল্লাহর কাছে দোয়া করবো প্রতিটা ঘরে যেন একটা করে মেয়ে দেয় আল্লাহ। আর এলিশা আমাকে কতটা বোঝে তোমরা দেখতেই পেলে। আর এদিকে এলিশা রান্নাটা হয়ে গেছে ম্যাগিটা। আর একটা আপু আমাকে কমেন্ট বলেছিল যে আমি ফ্রিজ কিভাবে মানে গুছিয়ে রাখি ফ্রিজের জিনিসপত্র, সেটা শেয়ার করার জন্য। আপুটারও না ইউটিউব চ্যানেল রয়েছে, চ্যানেলের নাম হচ্ছে শকিনা রাজেশ। তো তোমরাও গিয়ে ওই আপুকে মানে সাপোর্ট করো, ওই আপু ভালো মানে ব্লগ ভিডিও বানায়। আর আপু তুমি দেখে নাও, আমি এইভাবে করে ঠিক মানে ফ্রিজটা গুছিয়ে রাখি, যখন বেশি জিনিসপত্র হয় তখন আরও একটুখানি ভরে যায়। আর আজকে ফাঁকাই রয়েছে, ডিপ ফ্রিজে আপাতত কিছু রাখিনি, জল ভরে রাখা হয়নি এখনো। আর এদিকে যা মানে জিনিসপত্র রাখি তো ঠিক এইভাবেই রাখি। আর ডিপ ফ্রিজে এই প্যাকেটগুলো অনলাইন থেকে কিনে নিয়েছিলাম, আর কয়েকটা 6টা আছে এই প্যাকেটগুলো। তো যে কটাতে মানে সবজি লাগে তো রেখেছি, আর বাদ বাকিগুলো তোলা রয়েছে। আর এদিকে দেখো পেঁপে, কাঁচা লঙ্কা এইভাবে করে মানে প্লাস্টিকে মুড়িয়ে রাখি, তাতে যাতে জিনিসটা ভালো থাকে অনেকদিন পর্যন্ত। তো কীভাবে রাখি সেটা শেয়ার করে দিলাম। তোমরা সবাই যাও, ওই আপুকে একটু সাপোর্ট করো। তুমি হাওয়া দিচ্ছ আমাকে কেন মা? আমি ঘামে গেছি তাই? ওরে বাবারে আমার সোনা পাখি। তো গাছ বাজে এখন পুরোপুরি 2:05। আর রান্না বসিয়েছি, রান্না এখনো কমপ্লিট হয়নি। এলিশাকে স্নান করাইনি, আমারও স্নান হয়নি, কাপড় কাচা বাকি রয়েছে, 1 বালতি পুরো কাপড় রয়েছে। আর এলিশা বাবা কিছুক্ষণ আগে ফোন করেছে 3বার, ফোনটা রিসিভ করতে পারিনি, কাজ করছিলাম যেহেতু। তো মেসেজ করেছে হোয়াটসঅ্যাপে যে দীঘায় যাবে, 4টার সময় প্ল্যানিং আছে। ও, ওর বন্ধুর বউ, আমি, মানে ওদের ফ্যামিলি আমাদের ফ্যামিলি। তো উইদাউট প্ল্যানিং ছাড়া কী করে এবার হঠাৎ হয়। কয়দিন ধরে বলছে যাবো, কিন্তু কোনো ডেট করা হয়নি। আর এবারে এখন হঠাৎ করে ওরা মানে ডেট ফিক্স করে নিল, টাইমও ঠিক করে নিয়েছে। এখন আমাকে জোর করছে যে যেতেই হবে। এখনও লেগেজপত্র কিছু মানে কিছু গোছানো হয়নি। তারপরে হচ্ছে কাপড়টা ধোবো, সময় লাগবে বলো।
খাওয়া হয়নি, সবথেকে বড় কথা খাওয়া দাওয়া হয়নি। আবার পাখিগুলোকে ওদের একটা ব্যবস্থা করতে হবে বাইরে কোথাও ঘুরতে গেলে। তো দীঘা যাওয়ার এখন প্ল্যানিং, যাবো কিনা তাও এখন ঠিক নেই। এলিসা বাবা বলছে আমি আধা ঘন্টার মধ্যে আসছি, রেডি হও। তো রেডি হও বললেই তো রেডি হওয়া যায় না চট করে, বলো, কাজগুলো গোছাতে হবে। কারণ ছেলেদের সেরকম কোনো চিন্তা নাই থাকতে পারে, কিন্তু মেয়েদের তো অনেক কাজ, কোথাও মানে বেরোলে অনেক কিছু গুছগাছ করিয়ে তবেই বের হতে হয়। তো চলো, যেহেতু জোর করছে যেতেই হবে, ও না নিয়ে গিয়ে ছাড়বে না। তো ঘুরতে গেলে তোমাদের সাথে সব কিছুই শেয়ার করা হবে। আর কল থেকে জল তুলে নিয়ে আসলাম, যার কারণে হাঁপাচ্ছি, প্রচুর হাঁপিয়ে গেছি। এই গরমে এই রোদ্রুতে 4 বালতি টানা জল তুলে নিয়ে আসলাম, প্রচণ্ড কষ্ট হচ্ছে। সবাই বাজে এখন 4:48, বাড়ি থেকে 4:43-এ বেরোলাম। এলিসা বাবা ওদিকে একটা কাজ করছে, লুকিং গ্লাসটা মানে ঢিলা হয়ে গেছে, ওটাকে ঠিক করার চেষ্টা করছে। আর আমার বাড়ির কাছাকাছি আছি, এখনও খুব একটা বেশি দূর যাইনি। তো এখান থেকে যাবো রাজারহাট, রাজারহাট থেকে ওর বন্ধুর বউ ওরা উঠবে গাড়িতে, তারপরে একসাথে সবাই মিলে আমরা যাবো। আজকে কোথায় যাচ্ছি আমরা? কোথায়? কোন পার্কে? আচ্ছা, বাবা 100% লাভ দিবে এখন, ও 100% লাভ দাও। হয়নি গো? হয়েছে? তুমি তো 100% লাভ দাও না। দিবে। ও বলছে কি আমরা ইকো পার্কে যাচ্ছি, জানো? ও জানেই না যে আমরা কোথায় যাচ্ছি। কোথায় যাচ্ছি বলো তো? দীঘায় যাচ্ছি। এলিসা দীঘায় কি করবে? হ্যাঁ, স্নান করবে না? সমুদ্র আছে বড়। তুমি যে বলছিলে ওয়াটার পার্কে গিয়ে স্নান করবে, তো দীঘায় গিয়ে স্নান করবে না? করবে? হ্যাঁ। আর আমাকে স্নান করতে দিবে? দিবে তো? তুমি ভয় পাবে না তো? খুব এনজয় করবো তুমি, আমি অনেক জিনিস পাওয়া যায় ওখানে, জানো? দীঘাতে অনেক কিছু পাওয়া যায়। না না, ডলফিন নেই। আমার ভুলে গেল, ওরা কিছুক্ষণ ইয়ে করতে হতো, আগে জামতে হতো। তো বেশ ফাইনালি পৌঁছে গেলাম রাজারহাটে। আর এখান থেকে এলিসা বাবার বন্ধুর মানে বউ ওরা উঠবে, আর ওদের দুটো বাচ্চাও রয়েছে। আর এলিসা কি সুন্দর হয়ে গাড়িতে বসে রয়েছে দেখো। তো প্রচণ্ড গরম করছিল, তো গাড়ি থেকে একটুখানি নেমে গেলাম। আর এলিসা ওর ড্যাডিটাকে ছাড়া কোথাও যাবে না, ওকে বলে নিয়ে যাবে, ওকে স্নান করাবে। তো আমি তারপর বললাম ওকে রেখে দে, ওখানে গিয়ে নতুন কিনে দেবো। বলছে না, ওকে নিয়ে যাবে। তো যার কারণে ওকে নিয়ে নিয়েছে। আর এলিসা আর বাবা এদিকে মানে লাগেজপত্র ডিকচিতে উঠাচ্ছে। এই দেখো ওরাও চলে আসলো। আর এবার সবাই মিলে একসাথে যাবো। তো চলো, তোমরা আমাদের সাথে থাকো, ব্লগে কি করছি না করছি পুরোটাই শেয়ার করবো। তো চলো। বাজে এখন 8:30, আর আমরা আছি রাস্তায়। আর এখনও দীঘা পৌঁছাতে অনেকটা সময় লাগবে আমাদের। তো প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, তো রাস্তার পাশে একটা দোকান দেখতে পেয়ে গেলাম। তো এলিসা বাবাকে বললাম চলো সবাই মিলে একটুখানি খেয়ে নিই, আগে বাচ্চাদেরও খিদে লেগেছে আর আমাদেরও খিদে লেগেছে। তো এখানে নেমে পড়েছি, আর প্রচণ্ড অন্ধকার হয়ে গেছে দেখতেই পাচ্ছ। আর ওরা সবাই ঘুগনি মানে রুটি এসব পুরি এসব খাচ্ছে, তো আমি ওসব খাইনি। এলিসার জন্য শুধু দুটো মানে পুরি আর ঘুগনি নিয়েছি। আর এলিসা চিপসের প্যাকেট নিয়ে বসে গেছে। এই দেখো, চিপস ছাড়া কিছুতে চলে না। আজকে ওর সুযোগ পেয়েছে, দেখছে যে সবাই আছে, ওকে বকতেও পারবো না বেশি, তো যার কারণে ওই সুযোগে সদ্ব্যবহারটা করে নিল। তো ফাইনালি আমরা দীঘায় পৌঁছে গেছি গাইস। আর মানে সারা রাস্তা আমরা অনলাইনে হোটেল চেক করতে করতে আসলাম, তো সব সোল্ড আউট হয়ে গেছে, একদম হোটেল কোথাও পাওয়া যাচ্ছে না। আর কোথাও যদি পাওয়া যাচ্ছে তো কোনোটা মানে নন এসি হচ্ছে, আর কোনোটা রুম ভালো হচ্ছে না এরকম। তো পরে আমরা দীঘায় এসে 3-4টা হোটেল খুঁজে তারপরে এক জায়গায় শুধু 2টো রুম ফাঁকা ছিল, তো সেই দুটাতেই আমরা গিয়ে পরে উঠেছি। তবে এসি ছাড়া তো আমাদের চলবে না, কারণ যেহেতু বাচ্চারা আছে, গরমটা তো আর নেওয়া যায় না। তো যার কারণে এসি রুম খুঁজতে একটু প্রবলেম হয়েছিল, তো বাট ওটা পেয়েছি আমরা। তো আমরা ফাইনালি এই হোটেলে উঠেছি। আর হোটেলটা তোমাদের সাথে একবার শেয়ার করে দিচ্ছি। দেখো, এটা জাহাজ বাড়ির সামনে, একদম মানে দীঘার খুব মানে বিচের কাছে। আর এখন সবাই নেমে আগে প্রথমে হোটেলে যাব, কারণ অনেকটা রাত হয়ে গেছে, খাওয়া দাওয়া কিছু হয়নি। তো খাওয়া দাওয়াটা করে তারপর ডিরেক্টলি আমরা যাব রুমে। তো চলো ভিতরে যাওয়া যাক। আর এদিকে লাগেজপত্র সব এলিসা বাবা নামিয়ে হোটেলে নিয়ে চলে গেল রুমের ভিতরে। তো আমরা রিসেপশনে বসলাম, আর বললো যে রুমটা ক্লিন করা হয়নি, তো ক্লিন করছে। আর যার কারণে এখানে একটু আমার বসেছে। তো আমি বলছি একবারে খাওয়া দাওয়া করে যাবো। আর এলিসা দিকে ফ্রুটি জুস খাওয়ার জন্য ভীষণ জেদ করছিল, আর প্রচণ্ড মানে ঠান্ডা যেত, তো ওকে বললাম যে একটু নর্মাল হোক তারপর খাবে। রাত 12টা বেজে গেছে, আর প্রচণ্ড ভাতের খিদে লেগেছিলো, কারণ আসার সময় আমরা ঠিকমতো খাওয়া দাওয়া করতে পারিনি। তো এখানে এখন এত রাতে ভাত নেই বললো, তো রুটি তরকা আর চিকেন এটা অর্ডার করা হলো। তো অলরেডি আমাদের খাবার দিয়ে দিয়েছে, দেখতেই পাচ্ছ। খাবারটা তোমাদের সাথে একবার শেয়ার করে দিলাম। আর খেয়ে দিয়ে চটপট রুমে গিয়ে মানে ফ্রেশ হয়ে
শুয়ে পড়বো, প্রচণ্ড ক্লান্ত লেগে গেছে আর অনেকটা রাত হয়ে গেছে। বিশেষ করে বাচ্চাদের ভীষণ ঘুম পেয়ে গেছে। এলিসা তো একদমই খেতে চাইছিল না, তা জোর করে একটুখানি শুধু খাইয়ে দিয়েছি। আর এরপরে চলে এসলাম রুমে। এলিসা এসে বলছে আমার ভীষণ পটি পেয়েছে। আর রুমটা তোমাদের সাথে একটুখানি শেয়ার করে দিচ্ছি, দেখে নাও। তো গাইস রুমটা যে খুব একটা খারাপ তাও না, রুমটা বেশ ভালোই রয়েছে। আর এলিসাকে এখন পটিতে নিয়ে যাবো। তো চলো আজকে ব্লগ এই অবধি রাখছি, আর বেশি বাড়াবো না। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে কেউ ভুলো না। যারা নতুন নতুন চ্যানেলে ভিজিট করছে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর এলিসা এসে মানে টিভি দেখা শুরু করে দিয়েছে, বলছে মামি আমাদের ঘরে তো টেলিভিশন নেই, আমি বড় হয়ে তোমাকে একটা বড় টেলিভিশন কিনে দেবো। বলছি ঠিক আছে আগে বড় হও। আর ও যেখানে যে সাথে সাথে যাচ্ছে মানে ওর টেডিটাকেও সাথে সাথে নিয়ে যাচ্ছে। তো বাজে এখন 12:45। আর আমরা রুমে চলে আসছি। এলিসাকে চেঞ্জ করিয়ে দিয়েছি, ও এখন টিভি দেখছে বসে। আর আমি চেঞ্জ করবো, এলিসা বাবা ওয়াশরুমে গেছে ফ্রেশ হতে। তো চেঞ্জ করে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়বো, খাওয়া দাওয়া করেই চলে আসলাম। তো চলো আজকে ব্লগ এইখান থেকে এন্ড করছি। আই হোপ তোমাদের ব্লগটা ভালো লেগেছে। ভালো লেগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কেউ ভুলো না। যারা নতুন নতুন চ্যানেল ভিজিট করছো প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। আবার দেখা হচ্ছে কালকে।